গুড মর্নিং ম্যাম, গুড মর্নিং স্যার। আমরা আমাদের ছেলের জন্য ফ্ল্যাট দেখতে যাচ্ছি, তোমরা কেউ আসবে না, ঠিক আছে? স্যার আপনাকে কালকে যে বাড়ির অ্যাড্রেসটা বলেছিলাম তাতে একটা ছোট্ট ভুল হয়ে গেছে। কি হয়েছে? স্যার আপনার নামে একটা টপ লাক্সারি বাংলো বুক হয়েছে, আর আপনার ছেলে আর তার হবু বউ এখন সেখানেই যাচ্ছে। এক্ষুনি? ইয়েস ম্যাম। শোনো, এটা যদি হয় তাহলে আমাদের সত্যিটা জেনে যাবে। চিন্তা করো না, কিচ্ছু হবে না, চলো। আংশ, সত্যি আমাদের এখানেই আসার ছিল? হ্যাঁ নয় না, মা বাবা তো আমায় এই অ্যাড্রেসটাই দিয়েছিল। আংশ, তোমার বাবা মা সত্যি আমাদের জন্য এই বাড়িটা কিনতে চান? তোমাকে বাড়ি কিনে দেবে? নয় না, তোমরা সবাই না কি বোকা। আর তোমরা সবাই জানো এটা শহরের সব থেকে দামি জায়গা। আর তুই নিজেকে কি মনে করিস? হ্যাঁ, তোর মুরদ আছে এই বাড়িটা কেনার? আর আমি নিজেই জানতে পেরেছি যে এই বাড়িটা অনেক আগেই বিক্রি হয়ে গেছে। কি? ওই 2 লাখ স্কোয়ার ফিটের জায়গাটা বিক্রি হয়ে গেছে? একদম ঠিক বলেছো। তার মানে তুমি আমাদের ঠকাচ্ছ? না না আঙ্কেল, ব্যাপারটা এমন নয়। হতে পারে মা বাবার কিছু কিছু ভুল হয়েছে। আমি একবার জিজ্ঞেস করছি ওনাদের। অংশ, ওই দেখো, ওখানে আঙ্কেল আন্টির ছবি না? মা বাবা? ওদের ফটো এখানে লাগানো আছে, তার মানে আরে ওরা কি এটা কিনে নিয়েছে নাকি? আরে বাবা, তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুমি দেখতে পাচ্ছ না ওটা একটা নকল ফটো, ওটা বানানো হয়েছে যাতে আমরা বিশ্বাস করিনি যে এই বাড়িটা ওরা কিনে নিয়েছে। মানে আমি তো বুঝতেই পারছি না, এদের মতো গরিব বেকার ভিখারি লোকজন ওরা এই বাড়িটা কিনবে? ওরা একটা ইটও পর্যন্ত কিনতে পারবে না। ওর পরিবার 7 জন্ম চেষ্টা করলেও এই বাড়িটা কিনতে পারবে না। মুখ সামলে কথা বলো। যদি আমার মা বাবার ব্যাপারে একটাও খারাপ কথা বলো না, আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। যা বলার ছিল বলে দিয়েছি, এবার কি করবি তুই?